হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, ম্যাসিভ কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের স্ম্যাকডাউনের প্রিভিউটা শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো লিভ মর্গানকে নিয়ে। যদিও গত নিউজ ভিডিওতে আমি লিভ মর্গানকে নিয়ে আপনাদেরকে আপডেট জানিয়ে দিয়েছি, তবে লিভ মর্গানকে নিয়ে কিন্তু আরো দুইটা আপডেট পাওয়া গেছে আর দুইটা আপডেটের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য। তো এর জন্য কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথম আপডেটটা হলো লিভ মর্গান কবে রিটার্ন করবে। তো লিভ মর্গানের রিটার্নকে নিয়ে কিন্তু আমি জানিয়েছিলাম যে লিভ মর্গানকে কিন্তু পারফরমেন্স সেন্টারে দেখা গেছে, তো আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু লিভ মর্গান রিটার্ন করবে, এমনটা কিন্তু সেই সময় বলা হচ্ছিল। তবে রিসেন্ট আপডেটে কিন্তু অন্য কথা বলা হচ্ছে। বর্তমান যে লিভ মর্গানকে নিয়ে আপডেট, সেখানে একটা আপডেটে বলা হচ্ছে যে লিভ মর্গান কিন্তু 2025 সালেই রিটার্ন করবে না, সে 2026 সালের শুরুর দিকে রিটার্ন করবে। মানে জানুয়ারি মাসের দিকে কিন্তু আমরা লিভ মর্গানের রিটার্ন দেখতে পেয়ে যাব। হয়তোবা রয়্যাল রাম্বলেও লিভ মর্গান রিটার্ন করতে পারে, এমনটাই কিন্তু একটা আপডেটে বলা হচ্ছে। আবার অন্য আপডেটে বলা হচ্ছে যে আমরা আগামী মানডে নাইট রতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও এবং রুসেভের মধ্যে যেই ম্যাচ দেখতে পাবো, সেই ম্যাচের এন্ডিং এ কিন্তু লিভ মর্গান রিটার্ন করতে পারে। আর তাছাড়া লিভ মর্গান কিন্তু নিজেই টিজ করতেছে সে ডমিনিক মিস্টিরিওর সঙ্গে কিন্তু ট্রাভেল করতেছে। তো আগামী মানডে নাইট রতেও কিন্তু লিভ মর্গান রিটার্ন করতে পারে। আর তাছাড়া আগামী মানডে নাইট রতে লিভ মর্গানের রিটার্ন করার পসিবিলিটি এটার জন্য বেড়ে যাচ্ছে, বর্তমান সময়ে কিন্তু ডমিনিক মিস্টিরিওর উপরে জাজমেন্টের বাকি মেম্বাররা অনেক বেশি বিরক্ত। তারা কিন্তু ডমিনিক মিস্টিরিওকে আর ওইভাবে প্রায়োরিটি দিচ্ছে না। হ্যাঁ, এখানে রকজান প্রেস একটু ডমিনিক মিস্টিরিওকে তোল্লাই দিচ্ছে, তবে সেটা কিন্তু ফিন বেলারের কথাই। আর ফিন বেলার কিন্তু নিজেই চায় না যে ডমিনিক মিস্টিরিও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা ধরে রাখুক। তো আমরা হয়তোবা আগামী মানডে নাইট রাতে দেখতে পাবো যে ডমিনিক মিস্টিরিও এবং রুসেভের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচ হচ্ছে, সেই ম্যাচের মধ্যে হয়তোবা ডমিনিক মিস্টিরিও হারতে লাগতেছে এবং তাকে সাহায্য করার জন্য জাজমেন্টের বাকি মেম্বাররা আসতেছে না। তো সেই সময় হয়তোবা লিভ মর্গান এসে ডমিনিক মিস্টিরিওকে সাহায্য করতে পারে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রিটেইন করার জন্য। আর তাছাড়া অন্য আপডেটে কিন্তু এমনটাও শোনা যাচ্ছে যে ক্রাউন জুয়েলে এজে স্টাইলস এবং জন সিনার মধ্যে যেই ম্যাচ হবে, সেই ম্যাচটা হয়ে যাওয়ার পরে জন সিনার পরবর্তী অপোনেন্ট হবে কিন্তু ডমিনিক মিস্টিরিও। আর এই ম্যাচটা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হতে পারে, আর জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হতে পারে। এখন সে পরবর্তী ম্যাচে আবারও হেরে যেতে পারে, এটা নিয়ে কথা বলতেছি না। তবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু ডমিনিক মিস্টিরিও এবং জন সিনার মধ্যে একটা ম্যাচ হতে পারে, আর সেখানে জন সিনা চ্যাম্পিয়ন হতে পারে। যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচ করা হয়, তাহলে কিন্তু আগামী মানডে নাইট রাতে ডমিনিক মিস্টিরিওকে কোনোভাবে হারানো যাবে না, আর রুসেভকে কিন্তু ক্লিয়ারলি এই ম্যাচের মধ্যে হারানো যাবে না। ডমিনিক মিস্টিরিও কিন্তু ক্লিয়ারলি তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে না। তো জাজমেন্টের মেম্বাররা তাকে সাহায্য না করলে সেখানে কিন্তু লিভ মর্গান আসতে পারে। তো এখানে দুইটা আপডেট আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, যেখানে একটাতে বলা হচ্ছে যে জানুয়ারি মাসে লিভ মর্গান রিটার্ন করবে, আবার অন্য আপডেটে বলা হচ্ছে যে আগামী মানডে নাইট রতে। কোথায় 2-3 মাস আর কোথায় 2-3 দিন, এর জন্য কিন্তু দুইটা আপডেটই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন দেখা যাক কোনটা হয়। এরপর নেক্সট আপডেট হলো ব্রক লেসনারকে নিয়ে। আমি কিন্তু আপনাদেরকে রেসলম্যানিয়া 42 অফিসিয়াল পোস্টার দেখিয়েছিলাম, যেখানে কিন্তু ব্রক লেসনারকে ফিচার করা হয়েছে। মানে রেসলম্যানিয়া 42 কিন্তু ব্রক লেসনারের একটা ম্যাচ আমরা দেখতে পাবো। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রেসলম্যানিয়া 42 ব্রক লেসনারের অপোনেন্ট কে হবে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাদেরকে গত নিউজ ভিডিওতে জানিয়েছিলাম যে ব্রক লেসনার কিন্তু দ্য ভিশনের একটা অংশ হতে পারে। মানে দ্য ভিশনের অফিসিয়াল মেম্বার হবে না, তবে দ্য ভিশনকে সাহায্য করার জন্য কিন্তু ব্রক লেসনার থাকবে। আর এটা মূলত করা হবে 2025 সালের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস ম্যাচ করার জন্য, যেখানে এক পক্ষে থাকবে দ্য ভিশন, ব্রক লেসনার এবং ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু থাকতে পারে। তো এখানে ওয়ার গেমস ম্যাচের জন্যই কিন্তু ব্রক লেসনারকে আমরা দ্য ভিশনের সঙ্গে দেখতে পেতে পারি। আর রিসেন্টলি কিন্তু পল হেইম্যান এই বিষয়টা একেবারে কনফার্মই করে দিয়েছে যে ব্রক লেসনার কিন্তু দ্য ভিশনের একটা অংশ হবে। তবে কোনো কারণে ওয়ার গেমস এর পরে পল হেইম্যান কিংবা দ্য ভিশনের সাথে কিন্তু ব্রক লেসনারের একটা ঝামেলা হবে, আর এর ঝামেলার জন্যই কিন্তু রেসলম্যানিয়া 42 আমরা ব্রক লেসনারের অপোনেন্ট হিসেবে ব্রন বেকারকে দেখতে পাবো। হ্যাঁ, রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে রেসলম্যানিয়া 42 ব্রক লেসনারের অপোনেন্ট হবে ব্রন বেকার।
অনেকে হয়তো বা এই বিষয়টা নিয়ে খুশি নয়, তবে খুশি না হওয়ার কিন্তু কোনো কারণই নেই, কারণ ব্রন বেকারও কিন্তু যেন তেন কোনো সুপারস্টার নয়, আর সে কিন্তু কোম্পানির ফিউচার। তো রেসেলপালুজাতে ব্রক লেসনার এবং জন সিনার মধ্যে যে ম্যাচ হয়েছে সেরকম কিন্তু রেসেলম্যানিয়া 42 তে একদমই হবে না, বরং রেসেলম্যানিয়া 42 তে ব্রন বেকার এবং ব্রক লেসনারের মধ্যে যেই ম্যাচ হবে সেটা কিন্তু একটা ব্রুটাল ম্যাচ হবে। ব্রন বেকার কিন্তু এত ইজিলি ব্রক লেসনারের কাছে হারবে না। তো ম্যাচের মধ্যে যেই জিতুক যেই হারুক না কেন, ম্যাচটা কিন্তু ব্রুটাল একটা ম্যাচ হবে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলতেই পারি। ওই ম্যাচের মধ্যে ব্রন বেকারকে কিন্তু কোনোভাবেই দুর্বল দেখানো হবে না, কারণ সে কিন্তু কোম্পানির ফিউচার। তো রেসেলম্যানিয়া 42 তে ব্রক লেসনার এবং ব্রন বেকারের মধ্যে যেই ম্যাচ হবে সেটা কিন্তু ডেফিনেটলি একটা ব্রুটাল ম্যাচ হবে। আর এখানে আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, রেসেলম্যানিয়া 42 তে যদি ব্রক লেসনারের অপোনেন্ট ব্রন বেকার হয় তাহলে কিন্তু রোমান রেঞ্জের রাস্তা একেবারেই ক্লিয়ার। ক্লাশ ইন প্যারিসে আমরা দেখতে পেয়েছি যে রোমান রেঞ্জের অপোনেন্ট কিন্তু ব্রনসন রিড ছিল, আর এখন অব্দি যে আপডেট তাতে বলা হচ্ছে যে ক্রাউন জুয়েলে রোমান রেঞ্জের অপোনেন্ট হবে ব্রন বেকার। তো ব্রন বেকার এবং ব্রনসন রিড দুজনকেই কিন্তু অলরেডি রোমান রেঞ্জ ফেস করে নিবে। তো এখন কিন্তু তার সামনে তার সব থেকে বড় অপোনেন্ট, তার সব থেকে বড় শত্রু সেথ রলিন্স। তো সেথ রলিন্সের সঙ্গে কিন্তু আমরা এখন অব্দি সিঙ্গেল ম্যাচ দেখতে পাইনি। তো রেসেলম্যানিয়া 42 তে কিন্তু রোমান রেঞ্জের অপোনেন্ট হবে সেথ রলিন্স, আর এই ম্যাচটা হলে অনেকগুলো স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে, আর রোমান রেঞ্জ কিন্তু নতুন চ্যাম্পিয়ন হবে। কিভাবে হবে, কেন হবে, এবার আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো এখানে বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, রোমান রেঞ্জ কিন্তু ক্লাশ ইন প্যারিসে ব্রনসন রিডকে ফেস করে নিয়েছে, ক্রাউন জুয়েলে সে ব্রন বেকারকে ফেস করবে। তো দা ভিশনের দুইজন মেম্বারকে কিন্তু অলরেডি রোমান রেঞ্জ হারিয়ে নিবে। তো এখন হারানোর জন্য কিন্তু তার সামনে থাকবে সেথ রলিন্স। তো সেথ রলিন্সের সঙ্গে রোমান রেঞ্জের ম্যাচটা হবে কিন্তু রেসেলম্যানিয়া 42 তেই, কারণ এত বড় একটা ম্যাচ এটা কিন্তু নর্মাল কোনো পিপিভিতে করা হবে না, এটা কিন্তু রেসেলম্যানিয়াতেই হবে। কারণ ক্রাউন জুয়েলের পরে সব থেকে বড় ইভেন্টই হলো কিন্তু সার্ভাইভাল সিরিজ, আর সেখানে কিন্তু সেথ রলিন্স এবং রোমান রেঞ্জ দুজনেই কিন্তু ওয়ার গেমস এর মধ্যে কম্পিট করবে। তো সেখানে কিন্তু সিঙ্গেল ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এখানে এরপরে সব থেকে বড় ইভেন্ট হলো কিন্তু রেসেলম্যানিয়া। আর তাছাড়া সেথ রলিন্স কিন্তু বর্তমান সময় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো এই চ্যাম্পিয়নশিপের জন্য আমরা কিন্তু রেসেলম্যানিয়া 42 তে রোমান রেঞ্জ এবং সেথ রলিন্স এর মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটা হলে অনেকগুলো স্বপ্ন পূরণ হয়ে যাবে। প্রথমত, রোমান রেঞ্জ কিন্তু এখন অব্দি প্রপারলি সেথ রলিন্সকে একটা সিঙ্গেল ম্যাচের মধ্যেও হারায়নি, এটা কিন্তু রোমান রেঞ্জের ক্যারিয়ারে নেই। তো রোমান রেঞ্জ কিন্তু তার ক্যারিয়ারে ফাইনালি অ্যাচিভ করে নিবে যে সে রেসেলম্যানিয়াতে সেথ রলিন্সকে প্রপারলি হারাবে। একে তো সে সেথ রলিন্সকে হারিয়ে প্রপার একটা বদলা নিল, এরপরে রেসেলম্যানিয়া 42 তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যেহেতু রোমান রেঞ্জ এবং সেথ রলিন্স এর মধ্যে ম্যাচ হবে, তো সেই ম্যাচের মধ্যে কিন্তু ফাইনালি রোমান রেঞ্জ চ্যাম্পিয়ন হবে। তো রোমান রেঞ্জ কিন্তু আবারও চ্যাম্পিয়ন হয়ে গেল, আর রোমান রেঞ্জ কিন্তু এবার আনডিসপিউটেড নয়, বরং রোমান রেঞ্জ কিন্তু এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলো, যেটাও কিন্তু রোমান রেঞ্জের ক্যারিয়ারে নেই। তো রোমান রেঞ্জ কিন্তু প্রথমবারের মতো নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো অনেকগুলো স্বপ্ন, একে তো রিভেঞ্জ, এরপরে সেথ রলিন্সকে প্রপারলি হারানো, আবারও চ্যাম্পিয়ন হওয়া, আর নট অনলি চ্যাম্পিয়ন হওয়া, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া। তো বুঝতেই পারতেছেন একটা ম্যাচের মধ্যে রোমান রেঞ্জের জন্য কতগুলো অ্যাচিভমেন্ট থাকতেছে। আর এখানে গুড নিউজ মূলত এটাই যে রেসেলম্যানিয়া 42 তে সেথ রলিন্স এবং রোমান রেঞ্জের মধ্যে ম্যাচ হবে, যেখানে রোমান রেঞ্জ ফাইনালি সেথ রলিন্সকে হারিয়ে সে নতুন চ্যাম্পিয়ন হবে। আর এখানে আমি আপনাদেরকে ছোট্ট করে আরো একটা আপডেট জানিয়ে দিতে চাই যে 2026 সালের রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেঞ্জ জিততে পারে, শুধুমাত্র স্টোরি লাইন নিয়ে নয়, বরং রয়্যাল রাম্বল জিতেও কিন্তু সে সেথ রলিন্সকে চ্যালেঞ্জ করতে পারে। যদিও রোমান রেঞ্জের উপরে আরো অনেকগুলো সুপারস্টার আছে, যেরকম সেথ রলিন্স আছে। আর সব থেকে বড় ব্যাপার হলো রয়্যাল রাম্বলকে নিয়ে যা আপডেট পাওয়া গেছে তাতে এখন কিন্তু স্যামি জাইন সবার উপরে। যেহেতু 2026 সালের রয়্যাল রাম্বলটা সৌদি থেকে হচ্ছে, তো সেখানে কিন্তু স্যামি জাইনের জেতার পসিবিলিটি সব থেকে বেশি। তো স্যামি জাইনকে কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বল জেতানো হতে পারে এবং তাকে কিন্তু চ্যাম্পিয়নও করা হতে পারে, তাকে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও করা হতে পারে। আর তাছাড়া আমরা কিন্তু বর্তমান সময়ে স্যামি জাইনের বুকিং এও একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। তো কেউ জানে হয়তোবা 26 সালে স্যামি জাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হতে পারে, আর সেটা হয়তোবা রয়্যাল রাম্বল জিতেও হতে পারে। বলাও কিন্তু হচ্ছিল যে 2026 সালে স্যামি জাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। তো দেখা যাক আসলে কি হয়। তো 2026 সালে কিন্তু রোমান রেঞ্জও রয়্যাল রাম্বল জিততে পারে, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদিও এই আপডেটটা এখন খুব একটা যৌক্তিক হবে না, কারণ এরপরে আরো অসংখ্যবার আপডেট আসবে 2026 সালের রয়্যাল রাম্বলকে নিয়ে। তবে যেহেতু প্রথম আপডেটটা, এর জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম।
এবার আগামীকালকে স্ম্যাকডাউনের প্রিভিউ জানিয়ে দিই। আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য কিন্তু খুব বেশি কিছু অফিসিয়াল করা হয়নি, শুধু 2টা ম্যাচ কনফার্ম করা হয়েছে। যেরকম আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে এক পক্ষে থাকবে জুলিয়া এবং কিয়ানা জেমস, অপর পক্ষে থাকবে বিফ্যাব এবং মিচেন। আমি কিন্তু গত স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতেই বলেছিলাম যে তাদের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো আগামীকালকে স্ম্যাকডাউনে, তো সেটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আর তাছাড়া আরো একটা ম্যাচ কিন্তু আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে দেখতে পাবো, আর এটা হলো WWE উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে কম্পিট করবে টিফনি স্ট্র্যাটন, জেড কার্গেল এবং নায়া জ্যাক্স। এই 3 জনের মধ্যে WWE উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। তো আগামীকালকে স্ম্যাকডাউনে কিন্তু টাইটেল চেঞ্জও হতে পারে, তো দেখা যাক আসলে কি হয়। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।